মোহাম্মদ ইউনুস বাংলাদেশের দিলখুশ। সত্যি ইউনুসের জবাব নেই। পদত্যাগ করবেন এই এক চালে মাত করেছেন সেনাবাহিনীর তোলা নির্বাচনের দাবি। আর তারপর পাবলিকের সেন্টিমেন্টে বিপুল সুরসুরি দিতে সক্ষম হয়েছেন ইউনুস। বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল তাকে সমর্থন জানাতেই 4 দিনের জাপান সফরে বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসনের প্রধান উপদেষ্টা ইউনুস। এই সফরে জাপানের কাছ থেকে দেশের পরিকাঠামো উন্নয়নে প্রায় $100 কোটি ঋণ পাওয়ার চেষ্টা করবেন তিনি। একই সঙ্গে এক্স হ্যান্ডেলে ওস্তাদের মার দিয়েছেন ইউনুস। জানিয়েছেন তার এবং দেশের সেনাপ্রধানের মধ্যে যে গোলমালের কথা রটেছিল সেসব মিডিয়ার সাজানো গল্প ছাড়া আর কিছুই নয়, কিন্তু কথা হচ্ছে অন্য জায়গায়। ইউনুস যখন গণতান্ত্রিক কাঠামো আর উন্নয়নের শাখ দিয়ে মৌলবাদী প্রভাবের মাছ ঢাকার চেষ্টা করছেন, তখনই গণহত্যার নায়ক, প্রাণদণ্ডের সাজা পাওয়া জঙ্গি এটিএম আজহারুল ইসলামকে বেকসুর খালাস করেছে বাংলাদেশ প্রশাসন। বাংলাদেশ সরকারের এই সিদ্ধান্ত প্রশ্ন তুলেছে নানা দিকে। বিদেশ থেকে ধার করা টাকায় পাকিস্তানের জঙ্গি পোষার মতো ইউনুসও একই পথে হাঁটবেন না তো? না করলে জামাতের মতো মৌলবাদী শক্তি কি ইউনুসকে ছেড়ে দেবে? দিনের শেষে জামাতকে তো ইউনুসের কৈফিয়ত দিতে হয়ই, তাই না? জামাত সখ্যতা কি বাড়াচ্ছে ইউনুস? সামনে গণতন্ত্রের কথা বললেও মৌলবাদকেই কি নেপথ্যে মদদ দিচ্ছে বাংলাদেশ? জামাত পাকিস্তানের সঙ্গে সখ্যতা বজায় রাখতে চায়। সূত্রের খবর, সেই কারণে জামাতে ইসলামীর সঙ্গে কথা চলছে ইউনুস সরকারের। একাধিক অভিযোগে কয়েক দশক পর্যন্ত বাংলাদেশে নিষিদ্ধ ছিল জামাতে ইসলামী, কিন্তু মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা হওয়ার পরেই বাঁধন ছাড়া হয়েছে জামাতরা। এই পরিস্থিতিতে গণহত্যার নায়ক, প্রাণদণ্ডের সাজাপ্রাপ্ত এটিএম আজহারুল ইসলামকে বেকসুর খালাস করেছে বাংলাদেশ প্রশাসন। যে সিদ্ধান্তের পেছনে জামাতের প্রভাব আছে বলেই মনে করছে সে দেশের রাজনৈতিক মহল। অন্যদিকে আর্থিকভাবে ভেঙে পড়া বাংলাদেশের হাল ফেরাতে তৎপরতা দেখাচ্ছে ইউনুস সরকার। বাংলাদেশের পরিকাঠামো নির্মাণে প্রয়োজন অর্থ, আর সেই অর্থ আনতে পারলে দেশের পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি আমজনতার মন জয় করে কুর্সিকে আরো স্থায়ী করতে চাইছে ইউনুস। তাই $100 কোটি ঋণের খোঁজে 4 দিনের জাপান সফরে মোহাম্মদ ইউনুস। 30 মে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেওয়ার কথা তার। আন্তর্জাতিক অর্থ ভান্ডার থেকে ধারাবাহিকভাবে কোটি কোটি টাকার ঋণ নিয়ে তা জঙ্গি সংগঠনকে মজবুত করতে কাজে লাগাচ্ছে পাকিস্তান বলে অভিযোগ ভারতের। আজহারুল ইসলামকে মুক্তির পরে জাপানি ঋণ এনে বাংলাদেশও কি একই পথে হাঁটছে? অন্যদিকে সাম্প্রতিক অতীতে মোহাম্মদ ইউনুসের সঙ্গে বাংলাদেশের সেনাপ্রধানের সংঘাতের অভিযোগ ওঠে। সরাসরি এক্স হ্যান্ডেলে এই দাবি নস্যাৎ করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। ইউনুস জানিয়েছেন, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে তার কোনো মতবিরোধ বা বিভাজন নেই। তবে উত্তাল বাংলাদেশে প্রায় প্রতিদিনই ইউনুস সরকারের প্রতিবাদে চলছে মিটিং, মিছিল। এই পরিস্থিতিতে সচিবালয়ে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকের পরে বুধবার তাদের আন্দোলন কর্মসূচি স্থগিত রাখার কথা ঘোষণা করেছে বাংলাদেশের সরকারি কর্মচারীরা। কলকাতা টিভি।